আচ্ছা মাঝে মধ্যে আপনাদের হয় কিনা দেখেন তো, রাস্তায় যাওয়ার সময় এই একটুর জন্য গাড়িতে বাড়ি খান নাই, হয় এরকম? বলেন না, একটুর জন্য বাইচে গেছেন, হয় না? একটুর জন্য আবার বাঁচে কেমনে? এটা তো অসম্ভব কথা। এবার বলেন বাঁচাইলো কে? কেন বাঁচাইলো? শুনেন, আজকে থেকে 3 মাস আগে, 4 মাস আগে, কিংবা কোন একটা সময় আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কিংবা দোকানে বসে আছেন, হঠাৎ কোন একজন অসহায় গরিব, যেটা সত্যিকার অভাবী, সবাই তার বাটপার হয় না আমার মতো, কিছু তো সত্যিকার অভাবীও, সত্যি তার ছেলে খাবার পাচ্ছে না। আর আপনারা জানেন মা বাবা সব সহ্য করতে পারে, সন্তানের চেহারার মলিনতা সহ্য করতে পারে না, ক্ষুধার কান্না সহ্য করতে পারে না। অনেক বাবা আছে, মা আছে, নিজের রক্ত পর্যন্ত বিক্রি করে সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করে, এরকম অনেকেই আছে। হঠাৎ একজন ভিক্ষুক সায়েল এসে আপনাকে বলল, বাবা ভাই, আমার সন্তানরা আসলে কিছু অনেকদিন ধরে কিছু খাচ্ছে না, দিতেও পারছি না খাবার, আজকে সকাল দুপুর কিছু খাইনি, কিছু সাহায্য করো না। আপনিও তাকে দিলেন যতটুকু পারলেন। এবার সেই মানুষটা আপনার আগে আর 100 জনের কাছে গেছে কিন্তু পায়নি, এবার আপনার থেকে যদি পায় তার মনটা কেমন খুশি হবে? কারণ সে সত্যিকার অভাবী ছিল। এবার সে সত্যিকার অভাবী ছিল, দেখেন আল্লাহ আপনাকে কিভাবে নিয়ামত দিচ্ছে। সে সত্যিকার অভাবীও ছিল, আপনিও দিয়েছেন মন নরম করে। এদিকে সে পাওয়ার সাথে সাথে তার সন্তানকে খাবার দিবে, সে চিন্তায় মনটা খুশি হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। এদিকে বাংলার জমিনে, জমিনের দাঁড়িয়ে বান্দার মনটা খুশি, ওদিকে রব খুশি। এবার রব বলে, তার তকদির অমুক দিন একটা অ্যাক্সিডেন্ট লেখা আছে। ফেরেশতা বলে যে রব্বে করিম, হ্যাঁ। বলে যে অ্যাক্সিডেন্টটাকে কাইটা এটা করে দাও একটুর জন্য। ইয়া রব্বে করিম, মামলা কি? বলে যে সে আমার বান্দার মুখে হাসি ফুটিয়েছে, আমিও তার মুখে হাসি ফুটাবো, যে আমার বান্দার ইজ্জত রক্ষা করে, আমি রব তার ইজ্জত রক্ষা